আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি পোলার চাল দিয়ে শাক দিয়ে একটা নরম খিচুড়ি রান্না করব। তো এখানে পোলার চাল এবং ডাল মিক্সড করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর শাকগুলো দিচ্ছি আমি কচুর শাক। তো এটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে মরিচ, পেঁয়াজ ও রসুন কেটে দিয়ে দিলাম। তো এগুলো অত বেশি মশলা লাগে না, অল্প একটু মশলায় রান্না করলে ভালোই লাগে। তো এখানে হলুদ, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেলটা আমি এখনও দেইনি, তো পরে তেলটা দেব, দেখতে থাকুন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এই যে বলক উঠে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। ভালো করে শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি, ভাতটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে, কেন জানি না, আপনারা কেন সাবস্ক্রাইব করেন নাকি এমনি কমে। তো প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না। তো এই যে শাকটা ভালো করে বলক উঠে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটা কড়াই নিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কাটা। এগুলো ভালো করে ভেজে নিব। তো এই খিচুড়িতে আমি অত বেশি মশলা অ্যাড করিনি, একেবারে অতই সাধারণ মশলাগুলো দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরা। তো এগুলো লাল করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। তো এই যে লাল হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, একটু খেয়াল রাখবেন। সুন্দর কালার চলে এসেছে। এখন এটা আমি দিয়ে দিচ্ছি ভাতের খিচুড়ির উপর, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এভাবে এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আবারও বলক উঠাই নিলাম। এটা নরম খিচুড়ি, এটা অনেক ভালো লাগে। শাক দিয়ে এভাবে রান্না করলে, আমার আম্মু ওইভাবে গ্রামে গেলে রান্না করে, তো আমি একটু আম্মুর মতো রান্নার চেষ্টা করলাম। এই যে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।